নয় হাসি নয় হাসি নয়। আজ বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মেয়েরা শুধু কেঁদেই চলেছে। তাদের সেই কান্নাটাকে এবার ফুটিয়ে তুলতে হবে আমার প্রত্যেকটা ছবিতে। কান্নার ছবি নয়, এবার থেকে তুমি প্রতিবাদের ছবি আঁকবে। এই অপমানিত মেয়েদের অশ্রু এবার আগুন হয়ে জ্বলে উঠবে তোমার ছবিতে। হ্যাঁ, এদিনটার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষা করেছি, তুমি কবে ঠিক এইভাবে নিজেকে চিনতে পারবে? চিনতে পেরেছি কিনা জানি না, তবে আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। আমাদের এমএলএ সাহেবের প্রত্যেকটা মিটিংয়ে আমি বক্তৃতা দেব। তা কি করে হয় কেকা, তা কি করে হয়? তুমি তোমার বাবার বাড়িতে থেকে বাবার বিরুদ্ধে কথা বলবে কি করে? তুমি থাকতে আমি আর এ বাড়িতে পড়ে থাকবো কেন বিবেক? কেকা, তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাবে না? তুমি আমার সাথে কোথায় যাবে কেকা? আমার না আছে কোনো চাল, না আছে কোনো চুলো, না আছে কোনো ঘর, না আছে কোনো ঠিকানা। তুমি আমার ঘর, তুমি আমার ঠিকানা। কেকা, আমি কখনো যে বনের ফল খেয়ে নদীর জল খেয়ে গাছের তলায় শুয়ে রাতটা কাটিয়ে দিকে। না বিবেক না, এভাবে আর তোমার জীবন কাটবে না। আবার তোমাকে কাজ করতে হবে। কিন্তু আমি তো কোনোদিন পয়সার জন্য নয় বিবেক, এবার থেকে তুমি শুধু কাজ করবে মানুষের জন্য। আর তোমার খাওয়া পড়া সংসারের সব দায়িত্ব নেব আমি। হ্যাঁ বিবেক, হ্যাঁ, আমি তোমার কাছে গাড়ি বাড়ি অনেক কিছুই চেয়েছি। আজও একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। পাতায় ছাওয়া একটা মাটির ঘর, যেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় শাক বাজে, জোনাকিরা আলো দেয় তারাদের সঙ্গে, আর ঘরে ঘরে শোনা যায় নবান্নের গান। দেব কেকা, নিশ্চয়ই দেব। আমরা দুজনে স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী রয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা যেন না যাচি, কিছু নাকি ভয় জানি নিশ্চয়ই তুমি আছো। আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। চলো কেকা, আজ রাত্রি তোমাকে নিয়ে বেরিয়ে পড়ি। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়ে আসি। না, তুমি এই বাড়ি থেকে কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। কিন্তু একটা জিনিস আমাকে নিতেই হবে, তোমাদের ওই প্রধান বাবুর মৃত্যুবান। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো। আর চমৎকার চমৎকার বদলাচ্ছে দিন, বদলে যাচ্ছে মানুষের রং, বদলে যাচ্ছে আমার কেকার ছবিটাও। এবার আমাকে নতুন রং নিয়ে নতুন দিনের ছবি আঁকতে হবে। আমার ছবিটাও তোমাকে নতুন করে আঁকতে হবে বিবেক। তোমার ছবিটা নতুন করে আঁকলেও তোমার যে পুরনো দিনের ছবিটা পাল্টে যাবে না লালটুদা। কেন? আমি তো এখন একদম পাল্টে গেছি। কল্যাণীর ওপর যে অবিচার করেছিলাম, তাকে বিয়ে করে আমি তার প্রায়শ্চিত্ত করেছি। প্রায়শ্চিত্ত করছো না, প্রতিশোধ নিচ্ছ। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। শিকারীকে ফাঁদে ফেলবার জন্য গিটিও মাঝে মাঝে তার রংটাকে বদলে দেয়। সেই মেকি রং দেখিয়ে আপামর জনসাধারণকে ভুল বোঝানো গেলেও একজন শিল্প সত্তা সমন্বিত শিল্পীর মনটাকে ভুল বোঝানো যায় না। কিন্তু ভোটারকে ভুলিয়ে ওই ভোটের বাক্সটা ভরানো যায়। কল্যাণের টপটা পাবলিক চট করে গিলে নিয়েছে। এবার ওই মাস্টারের চিপ দিয়ে মাছটাকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। বুড়ো বয়সে এত খেলার গল্প কিসের? এ যে বড় মজার খেলা বৌদি। এখানে আমরা সবাই, তুমি আমি লালটুদা, শুধু খেলেই চলেছি। আর ভগবান নামক রেফারিটাও উপর থেকে বসে সেই খেলা শেষের শেষ বাঁশিটা বাজাচ্ছে না বৌদি, শেষ বাঁশিটা বাজাচ্ছে না। তাই তো আমি ভগবানের পুজো দিয়ে আমি প্রসাদ নিয়ে এসেছি। তার আশীর্বাদ জীবনে সব সব শান্তি ফিরে আসবে। না বিবেক, নাও তুমি প্রসাদ দাও। দাও বৌদি, দাও প্রসাদ দাও। প্রার্থনা করি তোমরা দুজনে জীবন যুদ্ধে জয়ী হও। কিন্তু এই বড় মজার খেলা বৌদি, এখানে যারা জয়ের আনন্দে জিততে চায় তারা বুঝতেই পারে না যে তারা কখনো ভেতর থেকে হেরে ভূত হয়ে গেছে বৌদি, হেরে ভূত হয়ে